অনেক মানুষই কেরিয়ার প্ল্যানিং জিনিসটা না সাজিয়ে খুব দ্রুতই দেখা যায় যে একটা কেরিয়ারে প্রবেশ করে যায়। দেখা যায় সামনে আমার একটা চাকরি দরকার। খুব দ্রুত একটা যেকোনো প্রাইভেট ফার্ম বা কোম্পানিতে ঢুকে গেল। ২ বছর করার পর সেটা আর ভাল লাগতেছে না। ফট করে আবার জব চেঞ্জ করে বা কেরিয়ারটা পরিবর্তন করে। এভাবে আসলে কেরিয়ারে ভালো করার সম্ভাবনা নেই বললেই চলে। তো কেরিয়ারে সফল হইতে গেলে অবশ্যই এর জন্য দরকার পূর্ব পরিকল্পনা এবং সুনিয়ন্ত্রিত গাইডলাইন। তো আজকের ভিডিওতে আমি আসলে শেয়ার করব পেশা নির্বাচনের ক্ষেত্রে ৪ টে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যদি এই ৪ টা পয়েন্ট খুব ভালোভাবে ফলো করেন, আমি নিশ্চিত যে আপনি আপনার কেরিয়ারে অনেকখানি অর্থাৎ আপনার পছন্দের পেশা নির্বাচনের ক্ষেত্রে 100% সফল হবেন। ১ম কাজ হলো আপনার কেরিয়ার প্ল্যানিং বা পেশা নির্বাচন সম্পর্কিত বেশ কয়েকটা বই পড়া। এখান থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আসলে কোন পেশার কাজ কীরকম এবং ভবিষ্যতে চাহিদা কীরকম। আচ্ছা, এরপর নাম্বার ২ হলো যেই পেশাগুলো ভবিষ্যতে যেতে চান এই পেশার রিলেটেড ৫ টা ইউটিউব চ্যানেল আপনি ফলো করবেন এবং সেই ভিডিওগুলা খুব ভালোভাবে আপনি লক্ষ্য করবেন এবং সেখান থেকে কি মেসেজ আসলে আসতেছে এটা আপনি লক্ষ্য করবেন। কারণ এটা আপনার জন্যে অনেক উপকারী হবে। এরপর ৩ নাম্বার, এইরকম ৫ জন ব্যক্তিকে খুঁজে বের করেন যে পেশায় আপনি যেতে চান, এই পেশায় ইতিমধ্যে সফল হয়ে আছেন এরকম ৫ জন ব্যক্তি। সেটা আপনার বন্ধু-বান্ধবের মধ্যে হতে পারে বা পারিবারিকভাবে বা সামাজিকভাবে বা এলাকাভিত্তিক আপনার পছন্দের কোনো এই ৫ জন ব্যক্তি আপনাকে সিলেক্ট করতে হবে। তাদের কাছ থেকে আপনি যদি পরামর্শ নিতে পারেন, তারা যেহেতু সফল হয়েছেন তারা খুব ভালোভাবে আপনাকে গাইডলাইন দিতে পারবেন যে আসলে কোন স্টেপের পর কি করতে হবে। তো সর্বশেষ এবং ৪ নাম্বার যে কাজটা কথা আমি বলব যে সম্ভব হলে কমপক্ষে ৩ জন কেরিয়ার কাউন্সিলের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে কোন জিনিসগুলো ফলো করা দরকার, কোনগুলো জিনিসগুলো এভয়েড করা দরকার। তো একজন কেরিয়ার কাউন্সিলই আপনাকে খুব ভালো গাইডলাইন দিতে পারবেন। আর মোটামুটি যে ৪ টা পয়েন্ট আমি বললাম, এই ৪ টা পয়েন্টের জন্য যা উপাদান দরকার সবকিছুই এই অনলাইনেই আছে। আজকের ৪ টা পয়েন্টের আলোকে আপনি খুব সুন্দরভাবে একটা পেশা নির্বাচন করে আপনার কেরিয়ারে খুব ভালো পর্যায়ে এগিয়ে যান। এই শুভকামনায় আজকের মতো বিদায়। ভালো থাকবেন।